হায় 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 হায়, কায়নাতের সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে। তিনি শুধু বলবেন আল্লাহ উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, অনেকে চেনেন না ওনারে, বয়ান বর্তমানে বহুত দরদ মাখা বয়ান করে যিনি, এই উনার এক বয়ানে আমি শুনছি হাসরের দিন আল্লাহ তাআলার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যেই চেয়ার, সিংহাসন, আসন বসাবেন, নবীকে আল্লাহ তাআলা বলবেন বন্ধু এটা আপনার জন্য, এটা আপনার জন্য, আপনি এতে বসেন। হযরত বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এটার সামনে এরকম হাত রাখবেন চেয়ারটার মধ্যে, ওই হাতলের মধ্যে কি রাখবেন? হাত রাখে দাঁড়ায় থাকবেন। তো আল্লাহ তাআলা বলবেন বন্ধু বসবেন না, বসেন এটা আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার চেয়ার আমি বুঝ পাইছি, এই জন্যই তো হাত রাখছি, আমি বুঝে নিলাম, গ্রহণ করলাম, কিন্তু আমি বসবো না। আল্লাহ তাআলা বলবেন আপনি বসবেন না, আপনার জন্য তো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমি বসলে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আজ হাসরের মাঠে দৌড়াবে কে? কোথায় আমার কোন উম্মত কোন জায়গায় জানি আটকায় গেছে, কেউ এখানে আটকায় গেছে, কেউ ওইখানে আটকায় গেছে, কেউ নিচতলায় আটকায় গেছে, কেউ দোতলায় আটকায় গেছে, কেউ লিফটে আটকায় গেছে, কেউ অ্যাক্সেলেটরে আটকায় গেছে, কেউ সিঁড়িতে আটকায় গেছে, কেউ বাজারের গোড়ায় আটকায় গেছে। আমার উম্মত জায়গায় জায়গায় আটকায় গেছে। আমি না দৌড়লে, আমি না ছুটলে, আমি বসলে আমার উম্মতের জন্য দৌড়াবে কে, কাঁদবে কে? হ্যাঁ আল্লাহ মাফ করে দেন। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনলাম না আমরা শুধু তাকে, যাকে না চিনি উপায় নাই তাকেই চিনি না, যাকে না চিনলে ক্ষতি নাই তাকে খুব চিনি। দুনিয়ার হাজারো মানুষকে না চিনলে তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু ওনাকে না চিনলে অসুবিধা, কিন্তু ওনাকে চিনতে রাজি না, ওনাকে বুঝতেই রাজি না। বান্দা এখানে সুবহানাল্লাহ বলে, এ জিহ্বাটা নড়ে, বলেন তো সুবহানাল্লাহ। এই যে জিহ্বাটা নড়তে দেরি, সাথে সাথে সুবহানাল্লাহটা পলকে সাত আসমানের উপরে আল্লাহ তাআলার এর চাইতে কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে গিয়া পৌঁছে, ওইখানে আল্লাহ তাআলা সাথে সাথে ওই সুবহানাল্লাহর সাথে নেকির একটা বরাদ্দ লিখে দেয়, ওইটার সাথে সাথে জান্নাতে গিয়া পৌঁছে, ওইখানে সাথে সাথে ফেরেশতারা ওই পরিমাণ জান্নাতের ঘর দুয়ার সাজায়া দেয়। কইছি কি কিছুটা হইছে নি হুজুরের মত আগে? এখানে জবানে জিহ্বা নড়ে, সেখানে ফেরেশতারা জান্নাতের মধ্যে নড়াচড়া শুরু করে। এই এই আতুরে কই, আরে আরে কোনুই কোনুই ওজিরে দিয়া করে, আরে বোঝেন না, আরে ইট গাথে দে, সিমেন্ট টিমেন্ট যে করে যেটা, এটা কোনি না কয়, এই তো তো ফেরেশতা হয়তো। আরে সুবহানাল্লাহ পড়ে ফেলছে তো বেটা, আরে 100 ইট গাইতে হবে বেটা, তুই এখনো খাড়াই রইছিস বেটা, দেশ না সিমেন্ট কই বালু কই। ফেরেশতা সিমেন্ট আগায় দেয় স্বর্ণের, ফেরেশতা বালু আগায় দেয় ইয়াকুতের, ফেরেশতা পানি মিশায় দেয় এই সব কিছু স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরতের। এখানে নড়ে সেখানে গড়ে। কোন কোন এটা কোন এখানে নড়ে কি, ওখানে গড়ে কি? প্রাসাদ, প্রাসাদ, বিল্ডিং। বলেন আলহামদুলিল্লাহ। অতএব এটাই বোঝানোর উদ্দেশ্য। বারবার বারবার বলো, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই নামাজেও তোমার মুখে আমার নাম হোক,
হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে কদমে কদমে তুমি আমার নাম বলো, আমাকে সাথী রাখো, সঙ্গী করো, আমি যেন তোমার সঙ্গী থাকি, আমি যেন তোমার সাথে থাকি। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আল্লাহ তাআলা বলেন শুধু তোমার মুখে না, চতুষ্পদ জন্তু জানোয়ার বলতে যেগুলো দিছি তোমারে, গরু ছাগল বকরি, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি যদি হালাল না করতাম, আমি যদি বলতাম খেতে পারো, তাইলে কি তুমি খাইতে পারতা? তোমারে যদি খাওয়ার সময় সর্বোচ্চ উত্তম একেবারে মশলা দিয়ে পাকানোর পরে শুধুমাত্র দেওয়ার পরে তোমারে কানে কানে কইছে বুঝেন না কথাটা, ব্যাঙের গোস্ত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো 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 পিছা দিয়ে ফিরতো কোহায় আরে ডাকাইতে কল্লোটার কি তারে কইব কি না? কি হইছে, সমস্যা কি হইছে? রব্বুল আলামিন বলে আমি যেটা হালাল করি নাই সেটার প্রতি তোমার ভিতরে এই পরিমাণ নফরত ঘৃণা, আর আমি যেটা হালাল করেছি সেটার প্রতি তোমার কি পরিমাণ আগ্রহ। আমি আমি আমার জীবনে গরুর গোশত আর আমি এক কথা। আনিসুর রহমান এটার যদি প্রতিশব্দ কেউ, এই গরুর গোশত সমার্থক শব্দ থাকে না, এই দিনও শায়েখ দামাত বারাকাতুহুম একসাথে মাহফিলের শেষে খানা খাইতেছি, আমি গরুর গোশতটা মাত্র নিছি, এমনি হাত বাড়াই আমার থেকে প্লেটের থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দিছি, বলছি না খাবেন না। যাই হোক, তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন বান্দা বারবার আমি তোমার মধ্যে চাই আমার নাম। কার নাম? এইখানে আল্লাহ তাআলা আমাদের জন্য হজ্জের বিধান, কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব হজের বিধান জানা, কি পরিমাণ সম্পদ হলে হজের জন্য, হজ কার উপরে ফরজ? মন চায় যার তার উপরে ফরজ, ঠিক না? না না এইটা তুমি জানো না, এইটা হইল বিষয়। হজ কার উপরে ফরজ? মন চায় যার তার উপরে। হ্যাঁ তোর মনে কইছে আমি হজ যাবো অতএব ফরজ, এটা যে মাসালার কারণে ফরজ হয় না, না না কথা বুঝেন নাই। একটা নির্দিষ্ট সম্পদের কারণে হজ কি হয়? ফরজ হয়। এটাই তো সে বুঝে না। নাইলে তো ওই পরিমাণ সম্পদ হওয়ার পরে তোমার মনে না চাক আল্লাহ পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে হজ তো তোমাকে করতেই হবে। তোমার মনে চাইছে না না চাইছে এটা দেখার দরকার কি? বুঝছেন আপনি? তাহলে মাসআলা জানার গুরুত্বটা কেমন? আপনি যদি মাসআলা জানেন যে এই পরিমাণ সম্পত্তির কারণে কি করতে হয়, হজ করা ফরজ, এটা জানার পর আপনি এবার মন চাক বা না চাক, প্রস্তুতি থাকুক বা না থাকুক, আপনার উপরে হজ ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই ছোট্ট বয়সে যাই কিছু কোরআন হাদিস পড়ছি, এই একটা তরকের উপরে, একটা আমল তরকের উপরে নবীজি যে কঠিন ধমকি দিছে, এমন একটা কথা বলছে এটা আর কোনো ব্যাপারে বলে না, সেটা হলো হজ। হজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি পাথেয় এবং বাহন উভয়ের মালিক হলো, কিন্তু এখনো সে আল্লাহর ঘরে জিয়ারতে গেল না, হজে গেল না, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জানি না, ফামাতা, সে মৃত্যুবরণ করলো হজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জানি না এটা ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কসম, এটা হাদিস রাসূলের। আমি জানি না, রাসূল বলছে বেটা আমি জানি না তুই মুসলমান মরছত না ইহুদি মরছত না খ্রিস্টান মরছত, মুসলমান মরছত এটা কয় নাই, বলছে ইয়াহিয়া, এটা বলেই নাই। মানে আমি জানি না এটা ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, হেতে কইতে পারবো আমি রাসূল জানি না, যা তোর ব্যাপারে আমি জানি না। তিনি যদি বলে আমি তোর ব্যাপারে জানি না, আপনি কেডা? হাসরের ময়দানে আপনারা চিনবে কে? তিনি না চিনলে,
তিনি যদি বলে চিনলাম না তো আপনাকে, তুমি কেডা? এখন আসেন, ওই আব্দুর রহমান ইবনে মুলজিম, ওই কাফের, ওই বেঈমান লোকটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য আসতেছিলেন। এই সময় তরবারির একটা কোপ দিছে আলীকে, খলিফা উনি, এক কোফেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের একটা কথা আছে, এই শহীদ হওয়ার সময় পড়তে পড়তে হযরতে আলী চিৎকার করে একটা কথা শুধু বলছে, ফুস্তু ওয়ারাব্বিল কাবা। আল্লাহু আকবার। হযরতে আলী বলছে, কাবার রবের কসম, আমি আলী সফল হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। অথচ মরে যাচ্ছে, গর্দান মধ্যে কোপ দিছে, উনি কয় কি আমি কি হলাম? অর্থাৎ তুই ব্যর্থ হইলি বেঈমান, আমি ঈমান নিয়ে মরছি, আমি নামাজের দিকে রওনা অবস্থায় মরছি, আমি কামিয়াব। এইটা আছে কিতাবে। আচ্ছা, তো আমি যেটা বলার জন্য লম্বা করে ফেলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান, এই উনি এরপরে খলিফা হয়েছে। কার পরে? আলীর পরে হাসান। 6 মাস উনি খলিফা ছিলেন, মাত্র 6 মাস। 6 মাস পরেই তিনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আরেকজন বিশিষ্ট সাহাবী, ওনার হাতে, লম্বা ঘটনা আমি ব্যাখ্যা ছাড়া বলতেছি, মূলত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বেচ্ছায়, সম্পূর্ণ নিজের খুশিতে স্বেচ্ছায় এই খেলাফতের দায়িত্বটা উনি ওনার হাতে তুলে দিয়েছেন। দিয়া বলছে, আপনার হাতে তুলে দিলাম, আপনি পুরাটা চালান, আমি আমার অধিকার ত্যাগ করলাম। আমার অধিকার কি করলাম? তো এই কথাটা বুঝাবার জন্য, ওই যে আমার কথাটা ছিল 70 বছর আগে, 30 বছর আগে আপনার বংশের কেউ আপনার জন্য দোয়া করে গেছে, অথবা কোনো একটা নেক কাজ করে গেছে, এর উসিলায় 70 বছর পরে আল্লাহ তাআলা তার সন্তানকে নেককার বানাইছে, এই কথাটা ছিল না? এটার লাগে এই কথাটা কইছিলাম। আচ্ছা, কি হইল? এবারে আসেন, আপনারা সবাই জানি আখিরি জমানায় অচিরেই আল্লাহ তাআলা একজন শ্রেষ্ঠতম ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, প্রকাশিত হবে, ওনার নাম হলো ইমাম মাহদি। কি নাম? ইমাম মাহদি আলাইহিস সালাম। উনি আসবে এই পৃথিবীতে, প্রকাশিত হবে। এই ইমাম মাহদি আলাইহিস সালাম, উনি, সংক্ষিপ্ত করতেছি যে উনি গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবে, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে, আল্লাহর পুরা জমিনে ওনার হায়াত থাকতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওনার খেলাফতে, উনি ওনার আমলে দাজ্জালকে হত্যা করবে, ওনার আমলে হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে। তো এই যে ইমাম মাহদি, উনি যে এত বড় মর্যাদাবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মর্যাদায় অনেক হাদিস বলছেন। এই ইমাম মাহদি আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবীর খলিফা, কয় জায়গার খলিফা? গোটা পৃথিবীর খলিফা হবে। এই মজার কথা হলো এটাই বলার জন্য, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলাফত ছেড়ে দিছে কার কাছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের অধিকার ছেড়ে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফে একটা কিতাবে আছে, একটা বাব, অধ্যায় আছে ইমাম মাহদির ব্যাপারে। ওইখানে স্পষ্ট হাদিস আছে, আমি নিজ চোখে পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেষ খলিফা মাহদি আসবে, সে আসবে আমার বড় নাতি হাসানের বংশধর থেকে। এই কথাটা বলার জন্য। কার বংশধর? হাসান, হাসানের বংশ। তাইলে হাসান খেলাফত ছাড়ছে কখন? সেই আলীর পরে কত আগে? 1000 বছরের চাইতে বেশি। তাহলে সেই কখন উনি খেলাফত ছাড়লেন
আর আল্লাহ তাআলা এর বদলায় কত পরে উনার বংশে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সারা পৃথিবীর খলিফা উনার খানদান থেকে আল্লাহ পেশ করবেন। এটা আমরা কিতাবে এই জন্য পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলে, মুহাদ্দিসিন বলে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের হক অপরকে দেয়, আল্লাহ তাআলা তাকে এর চাইতে উত্তম বদলা দিয়ে দেয়। তাহলে আমি বললাম আজকে ওই আমার কথা ছিল এটাই, আজকে তুমি শোনো, আজকে তুমি এক ফোঁটা চোখের পানি ফেলো, আজকে একটু বিবেক জাগাও, কমপক্ষে এতটুকু মনটারে বলো যে আসলেই ঠিক কইছে। কথা বলেন না? আসলেই আমার নামাজ পড়া দরকার। ভাইয়া আমরা কও না, এই যে আমরা যারা এখানে বসছি আসলে দরকার নেই, ফজরের নামাজ পড়া দরকার নেই, আমরা নেককার হওয়া দরকার নেই, আমরা জান্নাতি হওয়া দরকার নেই, আমরা জাহান্নাম থেকে বাঁচা দরকার কিনা এদুর কমপক্ষে বুঝলাম। কলজাটারে পাথর বানায় লাইও না, এরম মনেও না যিনি কয় হুজুররা কয় না রে, হুজুরার এত কথা দূরে চলন যাইত না, হুজুরা যত কয় অত না। আমার বাজান আমি যত কই তত না, আমরা যা বলি তার যদি 100 ভাগের 1 ভাগও জাহান্নামের আযাব হয় তাইলেও তো তুমি সহ্য করতে পারতে না। বুঝেন নাই? এমনি 1 কোটি ভাগের 1 ভাগও যদি হয়, আর অথচ আমরা যা কই তত না, আসলে এটাই ঠিক, আমরা যত কই অত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি। তুমি যেটারে কম মনে করছো এটা কম না, আমরা বেশি বেশি বেশি। জান্নাতের পূর্ণ বর্ণনা, জাহান্নামের পূর্ণ বর্ণনা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, এটা আল্লাহ বলছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আমার জান্নাত এমন মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেমনে কইব তাহলে? কেমনে বলুম আমি? শুধু কিছু বর্ণনা, শুধু কিছু আলোচনা তুলে ধরা, তাইলে যত কই তত না, কেন তত তাই বেশি, তার চাইতে কম না বেশি? ভাইয়া বেশি বেশি, অনেক বেশি, অনেক বেশি। আর এই পর্যন্ত পৃথিবীতে যুক্তি তর্কে গবেষণায় বহু তথ্য আগের পরবর্তীদের গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু 1500 বছরে আমরা মুসলমান বাদ দিলাম, কোন কাফের বেঈমানের গবেষণায়ও কোরআনের একটি তথ্য এই পর্যন্ত সন্দেহযুক্ত প্রমাণিত হয় নাই। তাইলে তুমি কোন যুক্তিতে খামখেয়ালি করতেছ? কথা বুঝেন নাই? ডারউইনের বিবর্তনবাদ, বর্তমান আধুনিক বিজ্ঞানীদের কথা হইল এটা ভুল। কথা বুঝছেন? এই ডারউইন যে বলছে, যেটা আগে জীববিজ্ঞানে পড়ানো হইতো, কিন্তু এটা ভুল তথ্য। মানুষ বানর থেকে পর্যায়ক্রমে মানুষ হইছে, এটা একটা মতবাদ হিসাবে আগে নিয়মতান্ত্রিক বইতে ছিল, এটা এটা ভুল মতবাদ, এটা বৈজ্ঞানিকদের গবেষণায়, বৈজ্ঞানিকদের গবেষণায়। কথা বুঝছে? হ্যাঁ। এরপরে জনসংখ্যার সমস্যা, পপুলেশন, জনসংখ্যা বাড়লে সমস্যা, হ্যাঁ, এই তথ্য বর্তমান গবেষণায় ভুল। বর্তমান পৃথিবীতে জনসংখ্যা কোনো সমস্যা না, ম্যান পাওয়ার। ম্যান কি এখন? ম্যান পাওয়ার কয়, কথায় কথায় কয় না ম্যান পাওয়ার, ম্যান এখন কি পাওয়ার বলে। বরংস আপনার যত দেশে বর্তমানে জনসংখ্যা কমে যাচ্ছে তার আর হুঁশ নাই, হুঁশ নাই। অস্ট্রেলিয়াতে তাদের সর্বোচ্চ সিনেটর যারা, তাদের ভবিষ্যৎবাণী হইল যে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা কমে যাচ্ছে, অচিরেই আমাদের দেশ অভিবাসীরা, মানে ওই যে আরেক দেশের থেকে আইয়ে যারা থাকে অস্ট্রেলিয়া, তারা দখল দিয়ে লাগবে। হ্যাঁ, সৌদি আরবের এই মোহাম্মদ, তার মাথা খারাপ এই কারণে তে সব বহু কৌশল করিয়া তার টার্গেট বিদেশি যেটি ঢুকছে এটি যাতে কমে যায়। কারণ হে বুঝছে যে পরিমাণ বাংলাদেশি, পাকিস্তানি, বিভিন্ন দেশি লোক সৌদি আরবে বাড়তে আছে, মূল জনগোষ্ঠী কমে যাচ্ছে।
কথা বুঝছেন? তো এই জন্য আমি আগেই বলছি, আমরা সিরিয়াস হবাই না, পৃথিবীর খোঁজ খবর রাখি আমরাও। তাহলে বিজ্ঞানের বহু থিওরি ভুল হয়, এটা কোনো দোষের কিছু না, এটা মানুষের গবেষণা, ঠিক কিনা বলেন না? এটা কোনো দোষের কিছু। বৈজ্ঞানিকরা আগে বলতো সূর্য স্থির, বাকি সব ঘোরে। এরপরের গবেষণা ছিল পৃথিবী স্থির, বাকি সব ঘোরে। এরপরের গবেষণা হলো যখন গ্যালিলিওর দূরবীন যন্ত্র আবিষ্কার হয়েছে, ধীরে ধীরে বৈজ্ঞানিকদের থিওরি একেবারে নিউটন পর্যন্ত আইসা এরপরে বলছে না, সব ঘোরে। সব 50 বছর আগে, 30 বছর আগে জ্বরের চিকিৎসা ছিল যত বেশি লেপ কম্বল খাতা বালিশ দাতা দিয়ে ধরতে, মুরব্বীরা কন ঠিক না? বালা কইরা লেপ কম্বল জাতা দিলে যখন ঘাম ছুটবো তখন জ্বর ছেড়ে দিব, ঠিক কিনা বলে? এখনকার চিকিৎসা হলো ঠান্ডার মধ্যে রাখতে হবে। কি এখন জিজ্ঞাসা করেন ডাক্তাররা, এখনকার ডাক্তারদের কথা হলো জ্বরের রুগীর গাও মুছে দেন, ঠান্ডার মধ্যে রাখেন, লেপ কম্বল দিয়ে জাতা দিয়েন না। বুঝা গেল চিকিৎসা বিজ্ঞানের এই থিওরি নতুন থিওরি এটা। তাহলে বিজ্ঞান বদলায়, মানুষের গবেষণা বদলায়, এটা দোষেরও কিছু না। বিজ্ঞানের শেষ কথা কি কন্ত? বিজ্ঞানের শেষ কথা হলো, বিজ্ঞানের কোনো শেষ কথা নাই, এটা শেষ কথা। হ্যাঁ জানেন না, এটাই শেষ কথা। দার্শনিকদের শেষ কথা, গবেষকদের শেষ কথা হলো গবেষণার কোনো শেষ নাই, শেষ হয়ে গেলে তো আর আগ্রহ না, এটাই চূড়ান্ত কথা। তাহলে আর গবেষণা, তাহলে তো মেশিন টেশিন গুড়ে এলাম। বুঝছেন নি আপনার? মনে করেন এই মোবাইলের প্রযুক্তি যদি সেই টেলিফোনের আমলে স্টপ করে দিত, তাই না আইলো নি? বুঝছেন নি আমার কথা? এটা তাহলে তো এটা আইলো না হইলে এই পর্যন্ত। এরপরে এই মোবাইল, এরপরে আমারে যখন প্রথম বলছে হুজুর বিদেশ থেকে আপনি ছাইয়া থাউন যায়, যে বেটা কথা কয় এ বেটারে পুরা দেখা যায়, আমি দৈর্য বেকুব কিতে কষ্টি পাগল নি হেঁটে দেখবো কেমন, আমার কয়দিন পরে দিয়ে হেসে তো, ঠিক কিনা বলেন না? এই যে ইমোতে এখন বুড়া মানুষে একেবারে বুড়া বেটা কই যে সাউন্ড যায় হেমনে হেমনে লাইন করে দাও, মানে এমনি কানে না 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 কানে কইতো না, যেটা ওই ছাইয়ে থাকে করবো, নাতিরে চাইবে ফুতেরে চাইব, ঠিক কিনা বলেন? তাহলে কি বুঝা গেল? বিজ্ঞান বদলায়, মানুষের গবেষণা বদলায়, মানুষের থিওরি বদলায়, কিন্তু আল্লাহর কোরআন আগেও বদলায় নাই, এখনো বদলাবে না, ইসরাফিলের ফুরদিনও বদলাবে না। বলেন আলহামদুলিল্লাহ। অতএব জান্নাতের কথা যেটা আছে এটাই ঠিক, জাহান্নামের কথা যেটা আছে এটাই ঠিক, কবরের আযাব যেটা আছে এটাই কি? তাহলে কাজে তুমি ভুল করো না বাজান, এটা তুমি বিজ্ঞানের থিওরি মনে করো না যে পরের গবেষণায় এটা ভুল হইতারে না, এটা নিখুঁত, ঠিক কিনা বলেন? এটা নির্ভুল। কাজে আযাব হবে, শাস্তি হবে, কবরে শাস্তি হবে বাজান। আমি সবভাবে বুঝাইতে চেষ্টা করলাম, অনুরোধ করছি, অনুরোধ, খামখেয়ালি করো না বাপ, নিজের জীবন বরবাদ করো না বাপ। নিজেদের মাদেরকে বলিয়েন, নিজেদের বোনকে বলিয়েন, নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলিয়েন বাজান, বেপর্দার এই জিন্দিগি ওই বোনকে সুখ দিবে না। কোন বেপর্দা নারী, আল্লাহর কসম, কোন বেপর্দা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলে সুখে আছে তা আমি তার খবর নিতে যাব, পর্দার আড়াল থেকে আমি খবর নেব, আপনি আমার জানান। হ্যাঁ আপনি বলেন, আমি খবর লোক পাঠাবো, সে কেমনি সে সুখে আছে। কোনো বেপর্দা নারী সুখে নাই, কোনো বেপর্দা নারী, কোনো হারামখোর সুখে নাই, কোনো সুদখোর সুখে নাই, কোনো ঘুষখোর সুখে নাই। হাসে যেটা, এটা ফরমালিন হাসে, ফরমালিন, এটা লৌকিকতা। হাসিটা ফরমালিন, গাড়িটা লোন, সোফা যেটা বইয়ে থাকে এটাও লোনের টেয়া, বিল্ডিংটাও লোন, একারে ইট বালু সিমেন্ট, একারে মূলা লাল শাক পাতাকপি ফুলকপি এটিও লোন, সব কিস্তি,
সব কিস্তির উপরে, সব লোনের উপরে, শান্তি কই? এই কয়দিন আগে আমার কাছে একজন দোয়া চাইছে, ঢাকার এক বড় কুটিপতি, দোয়া চাই আঞ্জা দিয়া ধরে কইছে, হুজুর আপনারা অনেক মহব্বত করি, দোয়া করেন, আমার বড় কোম্পানি, 7,000 কর্মচারী, 27 জন বাবুচ্চি হাবড়ার কোম্পানিতে, কিন্তু আমি বললাম দোয়া কিতার লাগা? কয় 900 কোটি টাকা ঋণী। 900 কোটি। আমি কইলাম বাবু রে, এত টেহার দোয়া যা না, এটা আমার মতো দেড় বইরা হুজুর দিয়া হতো, হুজুরও লাগবে হেরুম, 1-2টি আর দোয়া যায় আমি কইয়ে কোন রকম। 900 কোটি টাকার দোয়াটাই বা কেরুম মন কথাটা বুঝছেন? এটা বুঝি আমার মতো এরুম শৈল্য গতরে দুর্বল বেটা দিয়ে হইব, বেটা আরো মোড়া তাজা হুজুর লাগবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হারাম থেকে মাফ করে দেন। আমার বাপ, এজন্য আমি শুরুতেই বলছি, বলা আমাদের জিম্মাদারি, বলতেই হবে, ঠিক কিনা বলেন? বলতেই হবে আমাদেরকে। আল্লাহ তাআলা কানে শুনলেও হালাল হারামের কথা, জায়েজ না জায়েজের কথা, আর কলিজার ভিতরে একটু বিবেক আসলে অচিরেই আল্লাহ তাআলা একদিন, হতে পারে মাওলা দয়া হইলে আল্লাহ আমলের তৌফিক দান করবে। আল্লাহ তাআলা 100 খুনের আসামিকে আল্লাহ জামানার ওলি বানাইছে। পৃথিবীতে এমন ঘটনা আছে না? বেশ্যা নারী, পতিতা নারী আল্লাহর ওলি হয়েছে। কুকুররে একটু পানি খাওয়াইয়া আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, ঈমান দিয়ে দিয়েছে, বাকি জীবন নেক কামল করছে। আল্লাহর কাছে কোনো নিরাশা নাই, আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। এই জন্য আল্লাহ ঈমানদার আমাদেরকে বলছে, কোরআনে আছে, ও ঈমানদার নিরাশ হইও না। নিরাশ 90 বছরের গুনাহ নিয়া আমি মাওলার কাছে একদিন রাত গভীরে কেউরে না জানাইয়া আমার কাছে আইসো, সেজদা দিও, চোখের পানি ছেড়ে দিও, আর বলিও মাওলা সব গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আর এই এক ফোঁটা চোখের পানি পেশ করলাম, মাওলা মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা আমি কাউকে বলবো না, 90 বছরের গুনাহ দিলাম, মাফ করে। এমন যিনি, তার নাম আল্লাহ, এমন যিনি, তার নাম মাওলা। আল্লাহ বড় মেহেরবান বাজান, আল্লাহ বড় দয়াবান। এজন্য যুবক ফিরে আসো, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আমার বাপ, আল্লাহর কাছেই শান্তি। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলে আমি নামাজের জন্য যে ডাকি বান্দা, এটা শুধু নামাজ না, এটা কামিয়াবি, এটা সফলতা। এটা শুধু সেজদা না, এটা সফলতা। এটা রুকু না, এটা সফলতা। এটা সুবহানাল্লাহর তাসবিহ না, এটা সফলতা। এটা আত্তাহিয়াতু না, এটা কামিয়াবি। এটার মধ্যে তোমার কামিয়াবি, এটার মধ্যে তোমার কামিয়াবি, এটার মধ্যে তোমার সফলতা। আল্লাহকে নারাজ করে যত লোক রোজগার করে, নামাজ রোজার না পড়ে যত লোক রোজগার করে, অভাব যায় না, কিস্তি শেষ হয় না। কি শেষ হয় না? কিস্তি শেষ হয় না। এই জন্য আমার বাজার, শুধুই আল্লাহকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ।